This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এপার বাংলায় কি চলছে সেই দিকে একটা আপডেট দিই আপনাদের। পদ্মাপাড়ে হিন্দুদের উপর পরপর হামলা, প্রতিবাদ, বিক্ষোভ ঘিরে উত্তাল গঙ্গাপাড়। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বেগবাগানে রীতিমতো রণক্ষেত্র। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকাতেই খণ্ডযুদ্ধ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা। মাথা ফাটল একজন পুলিশ কর্মী। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন বিক্ষোভকারী। এরপর আরও ঘোরানো হয়ে ওঠে পরিস্থিতি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর পাশাপাশি যে লেটেস্ট আপডেট এসেছে যে এদের মধ্যেই 5 জনকে, অর্থাৎ 5 জনের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশ করে ডেপুটেশন জমা দিতে। দেখুন, খোল্লা হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে কট্টরপন্থীরা। আর এর প্রতিবাদ করায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ওপার বাংলায় পরিস্থিতি আরও জটিল হয়। কারণ রাস্তায় নামে সংখ্যালঘুরা। কট্টরপন্থীরা দাবি করেছিল ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর সেই মতো আদালতেও গিয়েছিল তারা। কিন্তু মুখ কালো করে ফিরতে হয়েছে কট্টরপন্থীদের, কারণ ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে ঢাকা হাইকোর্ট। একই সঙ্গে সব ধর্মের মানুষকে রক্ষা করতে সরকারকে নির্দেশও দিয়েছে কোর্ট। দেখুন, নামেই গণতন্ত্র, কাজে নয়। বাংলাদেশ এখন কার্যত কট্টরপন্থীদের হাতে। পদ্মাপাড়ে হিন্দু ও সংখ্যালঘুরা আক্রান্ত, রক্তাক্ত, সবই চোখে পড়ছে। কিন্তু তারপরও কেয়ারটেকার ইউনূস সরকার, তার সেনা, পুলিশ সব দর্শকের ভূমিকায়। আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে, আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। মাতৃভূমিতে হিন্দুদের ওপর আক্রমণ সহ্য করতে না পেরে রুখে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু প্রতিবাদের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের দমন পীড়নের সরকার সন্ন্যাসীকে গ্রেপ্তার করে। পাল্টা পথে নামে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। রাষ্ট্রের অত্যাচার, কট্টরপন্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খোলায় বাংলাদেশের ইসকনের ওপর খড়গহস্ত কট্টরপন্থীরা। যেন তেন প্রকারে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলে কট্টরপন্থীরা। যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী একটি বড় ভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বছরের পর বছর বাংলাদেশের যে ধর্মীয় সংস্থা ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানব সেবায় যুক্ত, সেই ইসকনকেই নিষিদ্ধ ঘোষণার চেষ্টায় কট্টরপন্থীরা। ইসকনকে বন্ধ করতে ঢাকা হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার সে দেশের কোর্টে ইসকন নিয়ে শুনানি ছিল। যারা মানুষের পাশে, যারা অত্যাচারের বিরুদ্ধে, সেই ইসকন যে বাংলাদেশের বড় মাথা ব্যথা, সে কথা অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল আগেই বুঝিয়ে দিয়েছেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছুর আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে। বুধবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা হাইকোর্টে আবেদন করেছিলেন আইনজীবী মনির উদ্দিন। কিন্তু বৃহস্পতিবার খালি হাতেই ফিরতে হয়েছে কট্টরপন্থীদের। কারণ এদিন ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করেছে ঢাকা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নিতে অস্বীকার করে আদালত। অ্যাটর্নি জেনারেল জানান, নিষিদ্ধ করার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, সেই যুক্তি মেনে নেয় আদালত। আদালতের বক্তব্য, সরকার যেহেতু পদক্ষেপ করেছে তাই এ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। এই মন্তব্য করে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় ঢাকা হাইকোর্ট। মানে মুখ পুড়িয়ে ফিরতে হচ্ছে কট্টরপন্থীদের, মানে ইসকন নিয়ে ইউনূস সরকার চাপে রয়েছে। অন্যদিকে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে এক প্রকার উদ্বেগ প্রকাশ করে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, বাংলাদেশে সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশ সরকারকে নির্দেশ ঢাকা হাইকোর্টের। দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, পর্যবেক্ষণ ঢাকা হাইকোর্টের। সকলকে রক্ষা করতে হবে বাংলাদেশ সরকারকে, নির্দেশ ঢাকা হাইকোর্টের। কোর্টে ধাক্কা খেলেও কট্টরপন্থীদের সন্ত্রাস থামছে না। শিবচরে ইসকনের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
জোর করে অফিস থেকে বোর্ড সরিয়ে দিয়েছে মৌলবাদীরা, তাদের সঙ্গে হাত লাগিয়েছে সেনাও। দেশে যে আইনের শাসন নেই সেটা স্পষ্ট। কোনো রকম প্ররোচনা ছাড়াই বাংলাদেশি ইস্কনের ওপর হামলার প্রতিবাদে সরব সব পক্ষই। আমরা খুব কনসার্ন, খুব চিন্তিত কি হচ্ছে। আপনি যেটা দেখছেন কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন, ওটা কেউ অর্গানাইজেশন করছে না, লোক নিজে নিজে ভয়ে, ওরা আতঙ্কে আছে। অরাজকতা চলছে, হিন্দু ও সংখ্যালঘুরা নির্বিচারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ কি কট্টরপন্থীদের হাতে তুলে দিতে চাইছে ইউনূস সরকার? প্রতিবাদ না করার কেউ না থাকে, সেই জন্য ইসকনকে ব্যান করার চেষ্টা করছে। হামলা হচ্ছে, রক্ত ঝরছে, তাও বাংলাদেশের সনাতনীরা বলছেন মাতৃভূমি আঁকড়ে লড়াই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশ নিয়ে শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে আলাদা দেশ কেন্দ্রের বিষয়, কেন্দ্র বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে। একটা দেশের বিরুদ্ধে কিছু করতে হলে দেশকেই করতে হয়। আমরা দুঃখিত, মর্মাহত। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায়, যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারি। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন, আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরেই, কোনো বর্ণের ওপরেই, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা GOI মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে।